শীতকালে শীতের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন। সামনেই সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমি সবজি খিচুড়ির রেসিপি শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রার রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবজি খিচুড়ি বানানোর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর মুগ ডালটা রান্না করলে খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো হয়। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ বেরোবে আর একটা হালকা সোনালি রং ধরবে ততক্ষণ পর্যন্ত। এরপর মুগ ডালটাকে জল দিয়ে ধুয়ে নেব। তো এর মধ্যেই আমি কড়াইয়ের মধ্যেই জলটা দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম হয়ে যাবে আর এইভাবে মুগের ডালটা 5 মিনিট মতো গরম জলেই রেখে দেব। ততক্ষণে মুগ ডালটা কিছুটা ভিজে যাবে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চালেই খিচুড়িটা রান্না করব। 5 মিনিট পর সেই মুগ ডালটা জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা এই সময় বেশ কিছুটা ভিজে গেছে। আসলে মুগ ডালটা সেদ্ধ হতে গোবিন্দভোগ চালের থেকে একটু বেশি সময় লাগে, তাই গরম জলে একটু ভিজিয়ে রাখলে দুটো জিনিসই একসাথে সেদ্ধ হবে। এরপর ভালোভাবে ডলে ডলে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আচ্ছা, খিচুড়ি বানানোর ক্ষেত্রে চাল আর ডালের পরিমাণটা সমান রাখার চেষ্টা করবেন, আর গোবিন্দভোগ চালে কিন্তু খিচুড়ি সব থেকে বেশি টেস্টি হয়। এরপর চাল আর ডালটাকে আর একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আমি এখানে একটা স্টিলের গামলা নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এই গামলি শুদ্ধই গ্যাসে বসিয়ে চাল আর ডালটাকে কিছুটা সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন আস্তে আস্তে জলটা ফুটতে শুরু করবে আর ওপর দিকে এরকম সাদা সাদা নোংরা ভেসে উঠবে। এই ফেনাগুলো কিন্তু চাল আর ডালের নোংরা, এগুলোকে এরকমভাবে যতটা সম্ভব চামচ দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে। তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর এই যে সাদা নোংরাগুলো আরও বেশি পরিমাণে ভেসে উঠেছে। আমি যতটা সম্ভব ফেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি এদিকে দেখিয়ে দিই আমি কি সবজি নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, কিছুটা ফুলকপি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম এরকম বড় করে কেটে নিয়েছি কিছুটা বিনস 10-12টার মতো, আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। এদিকে তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা একটু টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা বেশি খেলে এখানে ঝালের পরিমাণ বাড়িয়ে দেবেন। সমস্ত কিছু মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু একটু মিশিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেলেই আমি ফুলকপিগুলোকে একটু ভিজিয়ে নেব। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এরকমভাবে ভিজিয়ে রেখে দেব। আর এরপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে 2-3 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যখন আলুটা একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো জল ঝরিয়ে তুলে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজরটা। এরপর নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিট মতো ভেজে নেব। এরকমভাবে শক্ত সবজিগুলো আগে দিয়ে তারপরে নরম সবজিগুলো দিতে হবে, যেগুলো ভাজতে বেশি সময় লাগে সেগুলো আগে আগে দিতে হবে। 2-3 মিনিট মতো সমস্ত কিছু ভেজে নিয়ে দিয়ে দিলাম বিনসটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বিনস দেওয়ার পর 2 মিনিট ভেজে নিয়ে একদম শেষে দিয়ে দেব ক্যাপসিকামটা দেওয়ার পরও আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলো এবার 3-4 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে এ পর্যায়ে সবজিগুলোর গায়ে সুন্দরভাবে একটা ভাজা দাগ পড়ে। যখন ভাজা হয়ে যাবে তখন সবজিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি।
আর কড়াইটাকে খালি করে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। এখানে আমি শুধুমাত্র গোটা জিরা তেজপাতাই ফোড়নে দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড নেড়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর মিক্সির জার ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি। এরপর সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব যতক্ষণে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো সময় লাগবে মশলাটা কষাতে। আর এদিকে আমি যে ডালা চালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে, ফুলে গেছে আর একটু দানা দানা আছে, তবে আরও একটু সেদ্ধ হবে। 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে ডালা চাল কিন্তু গোটা গোটা ছিল। এদিকে আমার মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটা ড্রাই হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই সময় 3-4 মিনিট মতো বেশ সুন্দর করে মশলার সাথে সবজিগুলোকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিতে হবে যাতে সবজির গায়ে মশলাটা খুব সুন্দরভাবে কোট করে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো 40% মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম উষ্ণ গরম জল 1 গ্লাস মতো, আর ওই যে চাল আর ডালটা সেদ্ধ হয়েছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রয়োজনে জলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। খিচুড়ি কিন্তু একটু পাতলা হবে আর বেশ কিছুটা জলও কিন্তু লাগে। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। আর আমার এখানে যেহেতু সবজিটা সেদ্ধ হতে একটু বাকি ছিল তাই জলের পরিমাণ আরও একটু বেশি লাগতো, তাই এখানে আমি আরও 1 গ্লাস পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এ সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আর মটরশুঁটি যেহেতু কচি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো এখনই দিচ্ছি আমি। এরপর সমস্ত কিছু ফুটতে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট মতো, যতক্ষণে সমস্ত সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু আমি দেখে নেব সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। তবে ঢাকা চাপা দিয়ে যখন রান্না হবে তখন কিন্তু আপনারা মাঝে মাঝে একটু ঢাকা খুলে দেখে নেবেন তলা থেকে ধরে যাচ্ছে কিনা বা জলটা কম হয়ে যাচ্ছে কিনা। আমি মাঝে 2-3 বার খুলে দেখে নিয়েছিলাম। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার এখানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আলু, কপি যা যা সবজি ছিল। আমি যে কড়াইটায় খিচুড়িটা রান্না করছিলাম সেটা একটু ছোট হয়ে গেছিলো। আপনারা অবশ্যই খিচুড়ি রান্নার সময় একটু বড় পাত্র ব্যবহার করবেন। আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি। একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। খিচুড়িটা যেহেতু নিরামিষ আর বেশ কিছু সবজি দিয়েছি তাই আমি এখানে একটু মিষ্টি দিয়েছি। এখানে আমি গুঁড়ো চিনি দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে, তবে মিষ্টি আপনারা স্বাদ মতো দেবেন। এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেব। একদম শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা জমাট বেঁধে ছিল, তো এটা কিন্তু গলে গেলে অনেকটাই হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব যাতে ঘি আর গরম মশলার স্মেলটা খুব ভালোভাবে খিচুড়ির মধ্যে ঢুকে যায়। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন আমাদের খিচুড়ি কিন্তু তৈরি। একদম লোভনীয় স্বাদের গোবিন্দভোগ চালের সবজির খিচুড়ি ভীষণ ভালো খেতে হয়। সামনে সরস্বতী পুজো, এভাবে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করতে পারেন। এছাড়াও শীতকালে কিন্তু এরকম সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এখানে আমি একটা থালায় পরিবেশন করে দিচ্ছি খিচুড়িটা। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। এখানে খিচুড়ির সাথে কিন্তু আমি বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা সার্ভ করেছিলাম। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।